হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকের একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আজকের আবুধাবির আর একটা মল, যেটা আমরা খুবই কম গেছি। প্রত্যেকবারে আলবাদা মলে যাই, কিন্তু আজকের ঠিক ওর অপোজিট সাইডে আমরা যাব। তো এই যে আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, পৌঁছে কিছুক্ষণ ওয়েট করেছিলাম। আবুধাবিতে প্রত্যেকটি বাস স্ট্যান্ডে এইরকম নাম্বার দেয়া থাকে, বাসের নাম্বার, কোন কোন বাস কোন কোন স্ট্যান্ডে দাঁড়াবে। তো এই যে আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, পৌঁছে কিছুক্ষণ ওয়েট করেছিলাম, কারণ বাস আসতে একটু টাইম লাগছিল ওই দিন। তো বাস স্ট্যান্ডের ভেতরে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের বাস চলে এসেছে। আমরা উঠে এই যে দুটো স্টপেজ পর মাসরিম মলে চলে এসেছি। তারপর এদিক থেকে ওদিক ব্রিজ পারাতে হবে। ব্রিজটা এত সুন্দর দেখতে লাগছিল। ব্রিজে কিন্তু এরকম সবসময় লাইট জ্বলে। এখানে কিন্তু লিফটও আছে, বাট আমরা সিঁড়ি দিয়েই উঠলাম আর সিঁড়ি দিয়েই নামবো। তারপর আমরা ব্রিজের ভেতর থেকে হাঁটতে হাঁটতে ওই সাইডে যাব। এত সুন্দর লাগছিল চারিদিকটা, কি বলবো আর। তারপর এই সাইডে চলে এসেছি। এত সুন্দর রমজান উপলক্ষে মলটা সাজিয়েছিল, চোখ ঝলসে যাচ্ছিল। এরপর সিঁড়ি থেকে নামছিলাম, নামতে নামতে আবার দেখছিলাম কি সুন্দর সাজিয়েছে। যাই হোক, এরপর নিচে নেমে এই যে আমাদের এদিক থেকে যে বাস স্ট্যান্ডটা সেটা দেখলাম। তারপরে এই যে ঢুকে গেলাম মলের ভেতর। মলের ভেতর ঢোকার জন্য আর বাইরে বেরানোর জন্য কিন্তু অনেক রাস্তা আছে, কিন্তু আমরা এইখান দিয়ে ঢুকেছি কারণ এটা সব থেকে কাছে ছিল বাস স্ট্যান্ড থেকে। তো তারপরে এই যে এত বড় একটা অ্যাকোরিয়াম, যেটা আমার থেকেও বড়, ওইটা দেখতে দেখতে আবারও একটা গেটের মধ্যে ঢুকে গেলাম। আর গেটের মধ্যে ঢোকার পর এই গিফট ভাউচারটা দিল একজন। তারপর মলের 3 তলায় উঠলাম। 3 তলায় উঠে দেখলাম এত সুন্দর সাজিয়েছে। এরপর লুলু হাইপার মার্কেটে ঢুকে গেলাম। এটা আবুধাবির সব থেকে বড় লুলু হাইপার মার্কেট। আমাদের টুকটাক কিছু জিনিসপত্র কেনাকাটার ছিল, তাই জন্য এসছি। তারপরে এসে এই শোপিস গুলোতে চোখ দাঁড়িয়ে গেছে, এত সুন্দর লাগছিল। আর এই ফ্লাওয়ার ভাসগুলো, কিন্তু দুঃখের বিষয় কিছুই নিতে পারলাম না। আমাদের এই বেড কভার নেওয়া ছিল, নিলাম টুকটাক জিনিস। এই যে ফলের বাগানে চলে এসেছি, মানে ফলের মার্কেটে। এত ফলের ভ্যারাইটি, বিভিন্ন দেশ থেকে এসছে। প্রত্যেকটা ফলের ওপরেই লেখা আছে কোনটা কোন দেশ থেকে এসেছে। এখানে বিভিন্ন ধরনের আঙুর ছিল, কোনটা মিষ্টি কোনটা টক, একটু টেস্ট করে দেখে নিলাম আমি। তারপরে সবজির সেকশনে চলে এসেছি। এই যে এত বড় লঙ্কা আমি কোনোদিন দেখিনি, বিভিন্ন ধরনের লঙ্কা ছিল। তো এরপর আমরা মেন যে জিনিসটা নিতে এসেছি সেখানে চলে এসেছি ড্রাই ফ্রুট সেকশনে। এখানে এত ড্রাই ফ্রুটের ভ্যারাইটি। আমরা কাজু, পেস্তা আর খেজুর নিয়েছি। এরপর সবজির সেকশনে গিয়ে কিছু সবজি কেনার ছিল, সেগুলো নিয়ে নিয়েছি। আমরা কিন্তু সবসময় অনলাইনে সবজি বলো, গ্রসারি বলো, সমস্ত কিছু শপিং করি, কিন্তু আজকে যেহেতু মলে এসেছিলাম তার জন্য টুকটাক সবজিও নিয়ে নিয়েছি। এরপর পেঁয়াজের সেকশনে গেলাম। পেঁয়াজগুলো এত বড় বড়, মানে একটা একটা পেঁয়াজ মানে আমাদের দুজনের 2 দিন 3 দিন হয়ে যাবে। তো এখানে আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা যাব বাড়ি যাওয়ার পথে। তো মাসরিম মলকে একটু টাটা করে দিলাম, কারণ অনেক দিন পরে এসেছি, আবার কবে আসবো জানি না। আমরা নেমে গেলাম আমাদের স্ট্যান্ডে। আমাদের স্ট্যান্ড কিন্তু খালিফা ইউনিভার্সিটির একদম সামনে। এই যে এই শুধু ব্রিজটা আছে আর একটা বড় ক্রসিং আছে। এই ক্রসিং এর জন্য না এই ব্রিজটা তৈরি করা। এখানে এত পরিমাণ সিগন্যাল আর ক্রসিং দিয়ে ভর্তি, এটার জন্যই রাস্তাটাকে অনেক বড় লাগে। তো দেখতে দেখতে আমরা আমাদের বাড়ির কাছে চলে এসেছি। খালিফা ইউনিভার্সিটি আর আমাদের বাড়ি পুরো রোডের এপাশ আর ওপাশ। শুধু এই ক্রসিং এর জন্য মনে হয় রাস্তাটা অনেকটা বেশি। তো কেমন লাগলো আমার এই ছোট্ট মিনি শপিং ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানিও। এখন টাটা।